এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, কিন্তু দেখো এখানে একটি সংখ্যা কি আছে, কিউব আছে, যেটাকে জিরো মেথডে করতে হয়। জিরো মেথড করতে আমাদের এমন একটা নাম্বার নিতে লাগবে এক্সের, যার জন্য পুরো রাশিটার ভ্যালু কি চলে আসবে, জিরো চলে আসবে। আমি যদি এক্সের জায়গাতে ওয়ান পুট করি, দেখো প্রথমে ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস টু, দেখো মাইনাসের থ্রি প্লাসের থ্রি অর্থাৎ জিরো চলে আসছে। অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়ান আমাদের একটি উৎপাদক, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো আমাদের কি একটি উৎপাদক। তো এই ক্ষেত্রে দেখো আমরা একটা লাইন বাদ দিয়ে নিচে লিখব এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। তো প্রথমে আমরা বিল্ড করবো, দেখো এক্স কিউব বানাতে আমরা কত দিয়ে মাল্টিপ্যাল করতে লাগবে, এক্স স্কোয়ার দিয়ে। এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্যাল করলে কী চলে আসছে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু আমার লাগে মাইনাস টু এক্স স্কোয়ার, কিন্তু একটা এক্স স্কোয়ার আছে, তো একটা এক্স দিয়ে মাল্টিপ্যাল করলে কী চলে আসছে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স, কিন্তু আমাদের লাগে মাইনাস এক্স, সুতরাং আমরা কী দিব, মাইনাস টু দিয়ে মাল্টিপ্যাল করবো। তো মাইনাস টু দিয়ে মাল্টিপ্যাল করলে মাইনাস টু এক্স এবং মাইনাসে মাইনাসে কি প্লাস টু। তো দেখো লাস্টের যে কনস্ট্যান্ট টার্মটা যদি সেম আসে, মতলব কি আমাদের জিরোটার মেথডটা সঠিক আছে। এখান থেকে দেখো এক্স মাইনাস ওয়ানকে আমরা কমন নিয়ে নিলে ভিতরে কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। ভিতরে আবার আগের মতো মিডল টার্ম করতে লাগবে, সুতরাং মাইনাস ওয়ান করলে এখানে দেখো দুইকে ভেঙে আমাদের কি আনতে লাগবে, এক আনতে লাগবে, তাও বিয়োগ করে। সুতরাং আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স করলে কী চলে আসছে, মাইনাস এক্স চলে আসছে, মাইনাস টু। এটাকে যদি এখানে করি, সুতরাং এক্স মাইনাস ওয়ান, ভিতরে যদি আমরা প্রথমটার থেকে এক্স কমন নিই তাহলে কী চলে আসছে, এক্স মাইনাস টু, এবং পরটা থেকে প্লাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু। সুতরাং এক্স মাইনাস ওয়ান, এখান থেকে এক্স মাইনাস টু এবং কি এক্স প্লাস ওয়ান। এটা কি, এটা হলো তিনটা উৎপাদক এই রাশিমালার, যেটাকে আমরা জিরো মেথডে করেছি।